আচ্ছা, এমন একটা অস্ত্রের কথা কি ভাবা যায় যেটা যুদ্ধকেই থামিয়ে দেবে? মানে যুদ্ধ করাটাই অসম্ভব করে তুলবে? এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার গল্প নয়। এটা ছিল বিদ্যুতের জাদুঘর নিকোলা টেসলার একটা বিশাল আর বলা যায় বেশ বিতর্কিত একটা স্বপ্ন। তো চলুন আজ আমরা সেই স্বপ্নের পেছনের রহস্যটা একটু খুঁজে দেখি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমন একটা অস্ত্র যা যুদ্ধকে অসম্ভব করে দেবে, এটা আর কারো নয়, স্বয়ং নিকোলা টেসলারই কথা ছিল। কিন্তু প্রশ্নটা হলো, একটা অস্ত্র কিভাবে শান্তির কারণ হতে পারে? অদ্ভুত না? আর কেনই বা এই আইডিয়াটা নিয়ে আজও এত আলোচনা হয়, এত রহস্য তৈরি হয়েছে? আসলে এত বড় একটা দাবির পেছনে যে মানুষটা, তিনি তো আর সাধারণ কেউ হতে পারেন না, তাই না? এই অবিশ্বাস্য আইডিয়াটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সেই বিদ্যুতের জাদুকরকে, মানে নিকোলা টেসলাকে। শোনা যায় ছোটবেলায় টেসলা নাকি ঘন্টার পর ঘন্টা বসে মুগ্ধ হয়ে বজ্রপাত দেখতেন। প্রকৃতির এই অমচং শক্তিকে নিজের আয়ত্তে আনার যে স্বপ্ন, হয়তো সেটাই তাকে ঠেলে দিয়েছিল যুগান্তকারী সব আবিষ্কারের দিকে। এমন সব আবিষ্কার যা আজও আমাদের এই পৃথিবীকে, আমাদের জীবনকে আলোকিত করে রেখেছে। অল্টারনেটিং কারেন্ট মানে এসি সিস্টেম থেকে শুরু করে রেডিও টেকনোলজি, টেসলার অবদান তো বলে শেষ করা যাবে না। ওনার ট্র্যাক রেকর্ড এতটাই শক্তিশালী ছিল যে যখন তিনি টেলিফোর্সের মতো একটা প্রায় অসম্ভব আইডিয়া নিয়ে আসলেন, তখন পৃথিবী কিন্তু চাইলেই সেটাকে এক কথায় উড়িয়ে দিতে পারেনি। সবাই ভাবতে বাধ্য হয়েছিল। তো কী ছিল এই শান্তির অস্ত্র? কেমন ছিল এর ধারণাটা? চলুন এই অদ্ভুত আইডিয়ার একটু গভীরে ঢোকা যাক, যেখানে কিনা বলা হচ্ছিল ধ্বংসের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা হবে। টেসলা নিজে এর নাম দিয়েছিলেন টেলিফোর্স। এটা কিন্তু কোনো বোমা বা মিসাইল না, বরং এটা ছিল একটা ফোকাসড এনার্জি বিম, মানে এমন এক শক্তির রশ্মি যা কিনা শত শত মাইল দূর থেকে শত্রুপক্ষের প্লেন বা গোটা সৈন্যবাহিনীকে এক মুহূর্তে লিটারালি বাষ্প করে দিতে পারত। আর এখানেই লুকিয়ে আছে টেসলার ভাবনার সবচেয়ে বড় কন্ট্রাডিকশনটা। একদিকে লক্ষ্য হলো চিরস্থায়ী শান্তি, আর অন্যদিকে সেটার উপায় হলো চূড়ান্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে এমন একটা অস্ত্র, মানে শান্তির জন্য ধ্বংস। এই আইডিয়াটাই ছিল টেলিফোর্সের একদম কোর কনসেপ্ট। টেসলার যুক্তিটা কিন্তু বেশ সহজ ছিল। উনি ভেবেছিলেন যদি প্রত্যেকটা দেশের কাছেই এমন একটা দুর্ভেদ্য ডিফেন্সিভ শিল্ড থাকে, তাহলে তো কোনো দেশই আর অন্যকে আক্রমণ করার সাহস করবে না। ব্যাপারটা আজকের দিনে নিউক্লিয়ার অস্ত্রের মতো, যাকে বলে মিউচুয়ালি অ্যাশিওর্ড ডিস্ট্রাকশন। মানে যুদ্ধের ফলাফল এতটাই ভয়ঙ্কর হবে যে কেউ যুদ্ধ শুরুই করতে চাইবে না। কিন্তু প্রশ্ন হলো, আইডিয়াটা যদি এতই যুগান্তকারী ছিল, তাহলে আজ আমরা টেলিফোর্স দেখতে পাই না কেন? কেন এই স্বপ্নটা ল্যাবরেটরির বাইরেই আসতে পারল না? ওয়েল, এর পেছনে আছে অবিশ্বাস, পলিটিক্স আর প্রমাণের অভাবের এক বেশ জটিল গল্প। টেসলা কিন্তু তার এই আইডিয়া নিয়ে বসেছিলেন না। তিনি আমেরিকা, গ্রেট ব্রিটেন, এমনকি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছেও গিয়েছিলেন। কিন্তু সমস্যাটা হলো, কেউই তার এই প্রায় অবিশ্বাস্য দাবিটা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। আর যেহেতু টেসলা কোনো ওয়ার্কিং মডেল বা প্রমাণ দেখাতে পারছিলেন না, তাই ধীরে ধীরে ফান্ডিং, ইন্টারেস্ট সবই কমে আসতে লাগলো। আর এভাবেই প্রজেক্টটা একসময় হারিয়ে গেল। কিন্তু আসল কারণটা কি ছিল? টেকনোলজি কি আসলেই তখন এতটা পিছিয়ে ছিল যে এটা বানানো সম্ভবই ছিল না? নাকি টেসলা নিজেই ইচ্ছাকৃতভাবে এর ফর্মুলা গোপন রাখতে চেয়েছিলেন? আর ঠিক এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় একের পর এক কনস্পিরেসি থিওরি। টেলিপোর্টস হয়তো বাস্তবে আসেনি, কিন্তু এর গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। বরং এখান থেকে শুরু হয় এই কাহিনীর সবচেয়ে বড় রহস্য, হারিয়ে যাওয়ার নকশার রহস্য। গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা আসে টেসলার মৃত্যুর পর। দেখা গেল তার সবচেয়ে জরুরি রিসার্চ পেপার, নোটবুক আর ডিজাইনগুলো সব রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। ব্যাস, এই একটা ঘটনায় টেলিফোর্সকে ঘিরে থাকা কিংবদন্তি আর কনস্পিরেসি থিওরিগুলোকে যেন আগুনে ঘি ঢালার মতো উস্কে দিল। তো তাহলে কি হলো সেই যুগান্তকারী নকশাগুলোর? কোথায় গেল সেই ডেথ রের সিক্রেট ফর্মুলা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মূলত তিনটা থিওরি সামনে আসে। একটা থিওরি হলো কোনো দেশের সরকার বা গোপন কোনো সংস্থা সেই প্ল্যানগুলো বাজেয়াপ্ত করে ফেলে আর সেগুলো এখনও ক্লাসিফাইড। আরেকটা থিওরি বলে যে নোটগুলো আসলে হারিয়েই গিয়েছিল, অথবা এতটাই অসম্পূর্ণ ছিল যেগুলো দিয়ে কিছু বানানো সম্ভব ছিল না। আর ৩ নম্বর থিওরি, যেটা অনেকে বিশ্বাস করে, সেটা হলো এই অস্ত্রটা আসলে টেসলার মাথার মধ্যেই ছিল, একটা আইডিয়া হিসাবে, কাগজে কলমে হয়তো পুরোপুরি আসেনি। আসল সত্যিটা যে কি তা হয়তো আমরা আর কখনোই জানতে পারবো না। তাহলে সবশেষে কি বলা যায়? ডেথ রে হয়তো কোনোদিনও বানানো হয়নি, কিন্তু এর পেছনের যে আইডিয়াটা, মানে টেকনোলজির অসম্ভব ক্ষমতা আর তার নৈতিক ব্যবহারের যে প্রশ্নটা,
সেটা কিন্তু আজও আমাদের সবাইকে ভাবায় এবং হয়তো ভবিষ্যতের পথও দেখায়। আসলে বিজ্ঞান শুধু শক্তিই নিয়ে আসে না, সাথে করে নিয়ে আসে এক বিশাল দায়িত্ববোধ। টেসলার এই অসমাপ্ত স্বপ্নটাই হয়তো আমাদের জন্য রেখে যাওয়া তার সবচেয়ে বড় লেগেসি, যা একাধারে অসীম সম্ভাবনার কথা বলে, আবার একই সাথে একটা গভীর সতর্কবার্তাও দিয়ে যায়।